warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala man la nabiyya ba'dahu. Billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Babu faslil busu'i wal quru wal muhassa'aluna min asaril বুজু। আজকের বক্তব্য বিষয় হলো উজুর ফজিলত এবং উজুর প্রভাবে যাদের উজুর অঙ্গ প্রত্যঙ্গ উজ্জ্বল হবে। আমি যে হাদিসটা তালাত করছি বকরের প্রথম খণ্ড পর্ব হয়েছে 4 অধ্যায় হয়েছে 3, হাদিস নাম্বার হচ্ছে 136। আন সাইদ ইবনু আবি হিলাল আন নুমান মুসমিই ক্বালা রাকিইতু মা'a আবি হুরাইরা আলা সহারিল মাসজিদ ফাতাওয়াসসা ফাকালা ইন্নী সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না উম্মাতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাসসালিনা মিন আসারিল বুসুই ফামান ইসতা'a মিনকুম আই ইউতিলা গুরআতাহু ফাল ইয়াফআল। নুআইম মুসমির রাসূলুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু সঙ্গে মসজিদে ছাদে উঠলাম। অতঃপর তিনি উঁচু করে বললেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন আমার উম্মত থেকে এমন অবস্থায় আহ্বান করা হবে যে উজুর প্রভাবে তাদের হাত পা মুখমণ্ডল উজ্জ্বল থাকবে। তাই তোমাদের মধ্যে যে উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারে সে যেন তা করে। এখানে আরেকটি কথা না বললেই নয়। বাবু হচ্ছে অধ্যায় ফাসলিল মর্যাদা, কিন্তু ভারতবর্ষ সহ পৃথিবীর অধিকাংশ মানুষ 1995 জনে ফাদলিল বলবে। ফাদলিল শব্দের অর্থ আর ফাজলিল শব্দের অর্থ এক নয়। বুঝিয়ে দিচ্ছি শব্দগুলো। বুজু হচ্ছে সঠিক উচ্চারণ। আর অসংখ্য মাযহাব ভিত্তিক লোক আছে, তারা বলে থাকবে বুধু। কোনো কোরআন হাদিস দেখে প্রমাণ করতে হবে না। বুজু এটি প্রমাণ করতে পারবে সূরা মাইদার 6 নম্বর আয়াতে এই কথা বক্তব্য এসেছে। বুজু সেখানে ওয়ারুফে পেজ দিয়ে বুধু রয়েছে এবং জিম দিয়ে বুজু বোঝানো হয়েছে। আর এই হাদিসে সোয়াদের পরে চুয়াদ দিয়ে বুজু বোঝানো হয়েছে। তাহলে আমাদের ভারতবর্ষের সহ পৃথিবীর মানুষকে কানাকে হাইকোর্ট দেখানো হচ্ছে বুধু কিন্তু উচ্চারণ নয়, আরবি ভাষায় কিন্তু হবে বুজু। আরবি ভাষায় উচ্চারণ হবে বুজু, বাংলায় অর্থ হবে উঁচু। এখন যদি আপনি আরবিতে যদি বুধু ধরেন তাহলে কিন্তু উঁচু হবে না, হবে সেটি বুজু। তাহলে হোল পৃথিবীর 1995 জন যে ভুলটি করতেছে, এখানে তারা আরবি উচ্চারণ দিতেছে বুধু। আরবি ভাষা পরিবর্তনশীল। ভাষা এবং কোরআন হাদিস দুটি জিনিস এক নয়। ভাষা এবং কোরআন হাদিস দুটি জিনিস এক নয়। ভাষা এবং কোরআন হাদিস দুটি জিনিস এক নয়। প্রাচীন যুগের দলিল আর বর্তমানের দলিল যেমন এক নয়, ঠিক অনুরূপভাবে কোরআন বুঝতে হলে হাদিস দিয়েই বুঝতে হবে। কোরআনের কোন বর্ণটা কীভাবে উচ্চারণ হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা কীভাবে উচ্চারণ করেছেন, ঠিক ওইভাবেই আমাদেরকে উচ্চারণ করতে হবে। আমরা ব্যতিক্রম যদি করি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ পড়ে, সাহাবী বাদ পড়ে, তাবিন বাদ পড়ে, তাবিন মুজতাহিদগণ বাদ পড়ে। তার মানে আমরা তাদের অনুসরণ করতেছি না। তারা যেভাবে অনুসরণ কোরআন হাদিস বুঝতো সেভাবে আমরা নিতেছি না। সেটা আমাদের ভুল হিসেবে আখ্যায়িত হবে। এখানে সঠিক উচ্চারণ হবে বুজু। এখন আপনি যদি এই বুজু না বলেন, তার মানে আরব দেশের মানুষ কি অজু করতো না? অবশ্যই করতো। তারা এটাকে বুজু ধরেছে এবং আজ থেকে বহুত আগে সহিহুল বুখারী গ্রন্থ লিপিবদ্ধ হয়েছে এবং সেই গ্রন্থেই কিন্তু এভাবে এসেছে যে গ্রন্থ কার যে মানুষ বলে থাকে যে কোরআনের পরে আসমানের নিচে সহিহ হাদিস হচ্ছে সহিহুল বুখারী শরীফ। এবং শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ
তার 194 হিজরি 13ই শাওয়াল জুম্বার নামাজের পর জন্মগ্রহণ করেন। তাহলে তাকে আমরা মূল্যায়ন করব